হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ডু ইজি চ্যানেলে স্বাগত। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। যেসব পরীক্ষায় চক্রবৃদ্ধি সুদ থাকে সেই সব পরীক্ষার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেরি না করে আজকের ক্লাস শুরু করছি। দেখো, সুদ বা ইন্টারেস্ট এটা ক ধরনের। প্রথম কথা, সুদ বা ইন্টারেস্টকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কী? প্রথম পার্থক্য হচ্ছে যে সরল সুদ প্রত্যেক বছরই একই থাকে। যদি বলা হয় যে 100 টাকার ওপর 5% হারে সরল সুদ 2 বছরের জন্য কত হবে, তাহলে সেটা প্রথম বছরে হয় 5%, দ্বিতীয় বছরে হয় 5%। দেখো, মনে করে বললাম আসল 100 টাকা, এটা প্রথম বছর, এটা সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর। যদি বলা হয় সুদের হার 5%, তাহলে প্রথম বছরের সুদ 100 টাকার উপর 5 টাকা হবে, দ্বিতীয় বছরের সুদ 100 টাকার উপর 5 টাকা হবে। এই একই জিনিস যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা দেখি, যদি আসল হয় 100 টাকা, সুদের হার যদি 5% হয়, প্রথম বছর আর দ্বিতীয় বছরের সুদ কত হবে? প্রথম বছরে সুদ হবে 5 টাকা, কারণ চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ দুটোই কী হয়, প্রথম বছরের ক্ষেত্রে একই হয়। প্রথম বছরে দুটোর মধ্যে কোনো পার্থক্য হয় না। তাহলে পার্থক্য হয় কোথায়? দ্বিতীয় বছরে গিয়ে। দ্বিতীয় বছরে 5 টাকা তো হবেই হবে, সাথে এই প্রথম বছরের যে সুদ, এর ওপরও 5% হারে দ্বিতীয় বছরে সুদ পড়বে। ওকে, তাহলে এক্সট্রা তাহলে দ্বিতীয় বছরে কী হলো? এটা হলো যেটা সরল সুদের ক্ষেত্রে সুদ ছিল 5 + 5 10 টাকা, 2 বছরের সুদ। সেখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এক্সট্রা কী হলো? 5 টাকার আরও 5%, মানে কত? 0.25 টাকা বা 25 পয়সা এক্সট্রা। তো এটাই হচ্ছে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে মেন পার্থক্য। সরল সুদে সুদের হার সবসময় এক, এবং বা সুদের যে পরিমাণ প্রত্যেক বছরই সেম থাকবে। চক্রবৃদ্ধি সুদে কী হয়? সুদের ওপর সুদটা হয়। এবার দেখো, মনে করো আমরা এখানে 100 টাকার 5 বছরের সুদ, তাহলে 5% হারে 2 বছরের সুদ 10 টাকা পেয়েছি। যখনই এরকম কোনো সরল সুদের ক্ষেত্রে প্রশ্ন থাকবে যে একটা হার দেওয়া আছে, একটা ইয়ার দেওয়া আছে, 2 বছর বা 3 বছর জন্য সুদ কত, সবসময় আমরা কী করবো? এই পার্সেন্টেজের সঙ্গে টাইমকে গুণ করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো। হলে কত হয়? 5 × 3 = 15, তাহলে 15% আসলের ওপর সুদ বের করবো। যেমন এখানে বছর বলেছিলাম 2 বছর, সুদের হার 5%, তাহলে 5% × 2 মানে কত হয়? 10%। তাহলে 100 টাকার 10% কত হয়? 10 টাকা সুদ পেয়ে গেছিলাম। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা কী করব? আসলে সুদের হারের সঙ্গে সময়কে গুণ করলে যে পার্সেন্টেজটা পাবো, সেটার আসলের পার্সেন্টেজই হচ্ছে তার সুদ। যেমন এখানে বললাম যে সুদের হার যদি 5% হয়, 2 বছরের সুদ কত হবে? 5 × 10 10%, 100 টাকার 10% হয় 10 টাকা। ওকে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কী করব? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা সূত্র হলো, সেটা কি? সুদের হার যদি 5% হয়, 2 বছরের সুদ কত হবে? 2 বছরের সুদ হবে যে 5 + 5 + 5 × 5/100, তাহলে কত দাঁড়ালো? 10.25%। তাই জন্য এক্সট্রা 25 টাকা বা 25 পয়সা এক্সট্রা হয়েছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি মনে করো বলা হয় যে X% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে বা কত পার্সেন্ট হবে, তাহলে কী করব? x + x + x × x/100। 2 বছর বলেছে বলে এটা হয়েছে। এটা যদি 3 বছর বলে তখন এটা কিন্তু অন্যরকম হবে। তাহলে এটাই আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা এই নিয়ে কয়েকটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা জানছি। দেখো, এখানে আমরা লিখছি হার বা রেট, এখানে লিখছি সময় প্রত্যেকের ক্ষেত্রে 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদের ওভারঅল রেট কত হবে? দেখো, যদি সুদের হার 5% হয়, তাহলে এখানে কত হবে? চক্রবৃদ্ধি সুদের 5 + 5 + 5 × 5/100, মানে কত হবে? 10.25%। 2 বছরের জন্য, কিন্তু সবকটাই কি 2 বছরের জন্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি সুদের হার 10% হয়, 2 বছরের জন্য কত হবে? 10 + 10 + 10 × 10/100, মানে কত? 21%। যদি আমার 20% হয়, তাহলে কত হবে? 20 + 20 + 20 × 20/100, মানে কত? 44%। এরকম করে আমরা বের করতে পারবো। এটা কি? চক্রবৃদ্ধি সুদ বেরোলো। এই যে 10.25, 21, 44, এগুলো 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ। যদি বলা হয় 2 বছরের জন্য সরল সুদ কত হবে? 5% হারে 2 বছরের সরল সুদ আমরা একটু আগে বলেছি কি
যদি সুদের হারকে সময় দিয়ে গুণ করলে সরল সুদ পাই, তাহলে 5% হারে 2 বছরের জন্য কত হবে? 5 × 2 10%। 10% হারে 2 বছরের জন্য 10 × 2 20%। এটা কি সরল সুদ। 20% হারে 2 বছরের জন্য কত? 40%। তাহলে এটা কি বেরোলো? সরল সুদ, সরল সুদের হার। আর এটা কি? চক্রবৃদ্ধি। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 5% যদি বলা হয় যে 5% হারে সরল 2 বছরের জন্য সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি মনে করো তোমাদের দেওয়া থাকে, মনে করো তোমাদের বলা আছে যে 5% হারে কোনো আসলের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা, তাহলে আসল কত বলা আছে। তাহলে আমরা কি জানি? 5% হারে 2 বছরের সরল সুদ হয় 10%, আর 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় 10.25%। এদের পার্থক্য কত? 0.25%। আর এই 0.25%ই তো 25 টাকার সঙ্গে সমান। আমাদের যেরকম বলেছে প্রশ্নে যে সুদের পার্থক্য 25 টাকা, তাহলে এখান থেকে আমরা 100%-এর মান বের করতে পারবো, সেটাই কি হবে? আসল হবে। ওকে, 25/0.25 × 100, তাহলে উত্তর কত হবে? 10,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই রিলেটেড কিছু ম্যাথ সলভ করছি, এবং সেই ম্যাথসগুলো সলভ করতে গিয়ে দেখবে তোমাদের অনেক কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। আর একটা জিনিস তোমাদের বলার ছিল, সেটা বলছি দাঁড়াও। চক্রবৃদ্ধি সুদে একটা জিনিস হয় যেটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ওকে, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কি? মাল্টিপ্লাইং ফ্যাক্টর, মনে করো কোন একটা আসল, মনে করো 100 টাকা, ঠিক আছে? 100 টাকা হচ্ছে আসল। বলা হলো 100 টাকার উপর 3 বছরের সুদ কত? আমরা কীভাবে বের করতে পারি? অনেকভাবেই বের করতে পারি। এটা একটা ফ্যাক্টর, এটা একটা প্রসেস যেটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর, যেটা দিয়ে বের করা যায়। 100 টাকার উপর 10% হারে 3 বছরের সুদ বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব? 100 টাকার 10% কত হয়? 10 টাকা। তাহলে প্রথম বছরের সুদ 10 টাকা। দ্বিতীয় বছরের সুদ কত হবে? 100 টাকার উপর 10% তো হবেই হবে, 10 টাকা হলো, সাথে কি এই 10%-এর উপর 10% হবে। 10%-এ 10% কত হয়? 1 টাকা হলো। তৃতীয় বছরের সুদ কত হবে? এই 100 টাকার উপর 10% হলো 10 টাকা। এই 10 টাকার উপর 10% কত হবে? 1 টাকা। এই 10 টাকার উপর 10% হবে 1 টাকা, আর এই 1 টাকার উপর 10% হবে কত? 0.01 টাকা। তাহলে আমাদের যদি কোনো প্রশ্নে আমাদের বলে যে একটা আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, বলা হলো যে তৃতীয় বছরের সুদ কত, মানে আমরা বললাম যে 3 বছরের না, প্রশ্নে বলা আছে কি তৃতীয় বছরের সুদ কত, তখন আমরা কি করব? এভাবে বের করে এই 3 নম্বর বছরে যেটা বেরোলো, কত বেরোলো? 10 + 1 11, 1 12, তাহলে কত হবে? 12.01 টাকা তৃতীয় বছরের সুদ। ওকে, এভাবে আমরা বের করতে পারি। এটা এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি কি 10টা 3 বার এসছে, 1টা 3 বার এসছে, আর 0.01টা একবার এসছে। তাহলে যদি 3 বছরের সুদ বের করতে হয়, তাহলে আমরা প্রথমে কীভাবে বের করব? এইখান থেকে 100 × 10/100 করলে কত হয়? 10। এটা কি তার প্রথম বছরের সুদ? প্রথম বছরের সুদকে 3 দিয়ে গুণ করব, আবার প্রথম বছরের সুদের উপর আবার 10% নেব, নিলে কত হয়? 1 বেরোয়, এটাকে 3 দিয়ে গুণ করব, আর কি করব? দ্বিতীয় বছরের সুদে এই 1-এর ওপর আবার 10% নেব, যেটাকে 1 দিয়ে গুণ করবো। তাহলে কি 3 × 3 × 1, এটা হচ্ছে যে 3 বছরের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ওকে, যদি বলা হয় 3 বছরের সুদ কত, আমরা কি করব? প্রথমে আসলের ওপর ওই পার্সেন্টেজ হারে কতটা বেরোয় সুদ, সেটা বের করব, সেটাকে 3 দিয়ে গুণ করব, তারপর ওই সুদের ওপর আবার 10%, আবার যে হার দেওয়া আছে সেই হারে সুদ বের করব, আবার ওই সুদের ওপর আবার বের করব, এবং প্রথমটাকে 3 দিয়ে গুণ, দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ, আর 3 নম্বরটাকে 1 দিয়ে গুণ করব। গুণ করলে যেগুলো যেগুলো হবে তাদের অ্যাডিশান করব, করলে কী বেরোবে? 3 বছরের সুদ বেরোবে। এবং এই পদ্ধতিতে আমরা কোনো পার্টিকুলার বছর, যেমন তৃতীয় বছরের বা দ্বিতীয় বছরের সুদ আমরা এভাবে বের করতে পারবো এই পদ্ধতিতে। তো এই পদ্ধতিটাও তোমাদের জেনে রাখা দরকার। আর একটা প্রসেস আছে কি, আর একটা সূত্র তোমাদের যেটা মাথায় রাখতে হবে কি, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে কি? সুদযুক্ত আসল, সেটাকে বলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সেটাকে আমরা কি দিয়ে লিখি? এ দিয়ে লিখি। চক্রবৃদ্ধি সূত্রের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সমান কি হয়? p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এটা একটা সূত্র। আমরা চেষ্টা করব ম্যাথসগুলোকে সূত্র না দিয়ে এমনি কত কম সময়ে করা যায় উইদাউট সূত্র, কিন্তু এই সূত্রটা তোমরা মাথায় রাখবে, এটা অনেক ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে প্রশ্নকে ইজি করে করার জন্য। এখানে এ মানে কি? এ হচ্ছে যে সমূল চক্রবৃদ্ধি বা সুদযুক্ত আসল, সমূল চক্রবৃদ্ধি বা সুদযুক্ত আসল। পি কি? পি হচ্ছে যে আসল। ওকে, আর কি? আর হচ্ছে যে সুদের হার,
আর এন কি, এন হচ্ছে যে সময়। ওকে, তো এই সূত্রটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মনে রাখতে হবে। তো আমরা এই সূত্রগুলো এবং এই যতটুকু শিখলাম, যে কনসেপ্টটা শিখলাম, এগুলো দিয়ে কিছু ম্যাথ তোমাদের সলভ করে দেখাবো, এবং আশা করি সেই ম্যাথসগুলো করলে এর বাইরে কোনো পরীক্ষাতে চক্রবৃদ্ধি সুদ থেকে কোনো রকম প্রশ্ন পড়বে না, বা ওই কনসেপ্ট দিয়ে তোমরা সব রকমের প্রশ্ন সলভ করতে পারবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে কোনো টাকার 2 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদ 420 টাকা, ওই টাকার একই সময়ে একই হারে সরল সুদ কত হবে। 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কী হয়, আমরা একটু আগে বলেছি কী হয়, কীরকম করে বের করবো, 10 + 10 + 10 × 10/100, তাহলে কত হলো 21%। এটা কি 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আর 10% হারে 2 বছরের সরল সুদ কী হয়, আমরা বলেছিলাম কি সরল সুদের ক্ষেত্রে সুদের হারের সঙ্গে টাইম গুণ হয়ে যায়, তাহলে 2 বছর 10%, 10 × 2 = 20, 20%। ওকে, তাহলে প্রশ্নে বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা, তার মানে কি 21% সমানই 420 টাকা। আর আমাকে 2 বছরের সরল সুদ কত বের করতে বলেছে, মানে কি 20% সমান কত আমাকে বের করতে হবে। তো আমরা কি লিখলাম, 21% সমান 420 টাকা। তাহলে 1% সমান কত হবে, 420/21। আর 20% সমান কত হবে, 420/21 × 20। কাটাকাটি করলে কত হবে, 21 × 2 = 42, 20, 20 × 20 = 400। তাহলে সরল সুদ কত হবে, 400 টাকা। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো রকম সূত্র ছাড়া শুধুমাত্র কনসেপ্ট দিয়ে কত সহজে ম্যাথসগুলো সলভ করা যায় তোমরা দেখো। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে।